হাই গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাউড9 আর ওয়েলকাম তোমাদেরকে আরো একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে 31 ডিসেম্বর 2025-এর শেষ দিন। আর এই বছরটা আমার জন্য ছিল একটা রোলার কোস্টার জার্নি ওয়ালা বছর। কারণ এই বছরে আমি প্রচুর মানুষকে ব্লক করেছি। আমি অফিস থেকে জাস্ট ফিরলাম একটু আগে মানে 30-40 মিনিট হয়ে গেছে। 30-40 মিনিট এই সোফায় বসে আমি ফোনে পুরোনো ফটো দেখছিলাম। ভাবছিলাম যে আমি 2025-এ আমি কোথায় কোথায় গেছি, কি কি ভালো মেমোরিজ আছে ফটো দেখছিলাম। দেখতে দেখতে আমার হঠাৎ করে মনে হলো 2025-এ আমি কত লোকের সাথে কথা বলা বন্ধ করেছি, কত লোক আমার লাইফ থেকে আউট হয়ে গেছে, কত লোকের সাথে আমি জাস্ট পুরোপুরি ডিসকানেক্ট হয়ে গেছি কোনো ঝামেলা ছাড়াই। তারপরে ভাবলাম এগুলো কেন হয়েছে, কারণ আমি আমার লাইফ থেকে মোস্টলি নেগেটিভ অ্যান্ড টক্সিক মানুষ বার করে দিয়েছি। সেটা হয়তো কোনো ঝামেলার থ্রুতে বার করেছি, সেটা হয়তো কোনো ঝামেলা ছাড়া বার করেছি, সেটা হয়তো খুব বাজে, খুব একদম এক্সট্রিম লেভেলের ঝামেলা দিয়ে বার করেছি বা বেরিয়ে গেছে, কিছু একটা হয়েছে। বাট অনেক লোক, আমি কাউন্ট করে দেখলাম প্রায় 10-11 জন মতো। অ্যান্ড আমি 2025-টা শীতে কাঁপতে কাঁপতে না আমার মুখ থেকে বেরোচ্ছে না পরিষ্কার করে। তো আমি ভাবছিলাম যে কি করব, আমি এখন রেডি হব। লাস্ট ইয়ারও আমি একটা 31st নাইটের পার্টিতে গেছিলাম। সেখানে অঞ্জনা ছিল, শুভজিৎ ছিল, অঞ্জনার দিদি জামাইবাবু ছিল, ওর দিদি জামাইবাবুর ননদ, তার হাজব্যান্ড, সবাই ছিল। সবাই মিলে পার্টি করেছিলাম ইকো পার্কে। এবছর ওরা প্রথমে বলেছিল জেডাব্লিউ ম্যারিয়েটে যাবে, তারপর বললো ওদের কনফার্ম না। তো আমি বুক করে নিয়েছি, কারণ 31-এ আমি বাড়িতে বসে দুঃখ তো করতে পারবো না, কারণ আমি আমার একটাই লাইফ অ্যান্ড সেটা আমি এনজয় করে কাটাতে চাই। এমনিতেই 2024-25 আমার একদম ফালতু ইয়ার গেছে। আমি প্রচুর কেঁদেছি 25-এ, সারা লাইফে যত কাঁদিনি আমি 25-এ তত কেঁদেছি। তো আমি চাই না যে বছরের শেষ দিনটা আমি কান্নাকাটি করে কাটাবো, আর না বছরের শুরুটা আমি খারাপ করতে চাই। তো আমি বুক করে ফেললাম একটা হলিডে ইন এক্সপ্রেস, একটা ইভেন্ট আছে ওখানে, কি 31st নাইট। ঠান্ডা লাগছে প্রচণ্ড। সো এখন বাজে হচ্ছে 7টা বাজতে 5 মিনিট বাকি। আমি রেডি হব। আমি প্রথমে ভেবেছিলাম অফিস থেকেই যাব, কিন্তু যে ইভেন্টটা রয়েছে তার গেট খুলবে 8টার সময়। আমি 8টা অবধি তো অফিসে বসে থাকতে পারবো না, কারণ সবাই বেরিয়ে গেছিলো। অলমোস্ট বলছি, দেখো আজকে ভুলভাল কথা হচ্ছে, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে। সো আমি ভাবলাম যে না, বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ফ্রেশ একটু লেটেই বেরোয়, কারণ 12:30 অবধি তো থাকবো অ্যাটলিস্ট। জুতো, এখানে জুতো, এই জুতোটাই পরে যাবো। আর যেটা পরে যাবো ভেবেছিলাম সেটা হচ্ছে জিন্স। আমি জিন্সই পরে যাবো। বাড়িতে আসার পর আমার মনে হচ্ছিল যে একটু ড্রেস পরতে ইচ্ছা করছে। 31st নাইট, পার্টি নাইট, তো এত ঠান্ডা লাগছে আমার ড্রেস পরতে ইচ্ছা করছে না। ফুল স্লিভ ড্রেস যেটা আগের বার পরেছিলাম সেটা আছে, সেটা আমি এবারে অফিস পার্টিতে পরে যাবো হয়তো। আর যেটা ব্ল্যাক, একদম বডি কন, পুরো একদম ওপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দর দেখতে, কিন্তু সেটা হচ্ছে স্ট্র্যাপওয়ালা, তো সেটা আমি পরবো না, কারণ প্রচণ্ড ঠান্ডা। ওই জন্য জিন্স টপ আর জ্যাকেট পরে যাবো। কি জোরে গান বাজছে, আমার জানলা দরজা সব কাঁপছে। আমি তোমাদেরকে একবার শোনাবো, দাঁড়াও। আমার পার্টি করতে খুব ভালো লাগে, মিউজিক, নাচ গানা করবো, আমার খুব ভালো লাগে। আমি এনজয় করি, আমি মজা করতে, মস্তি করতে খুব ভালোবাসি। ওকে, সো এই হচ্ছে আমার আউটফিট। আমি শুধু নিচের ব্ল্যাক কালারের যে আমার প্যান্টটা ছিল সেটা চেঞ্জ করে আমি একটা জিন্স পরে নিয়েছি। আর এই যে টপটা রয়েছে আমি চেঞ্জ করলাম না, কারণ টপটা ফুল স্লিভ, তার ভিতরে থার্মাল পরা, তো আমি অলরেডি গরম হয়ে রয়েছি। এখন এইগুলো খুলে একটা নতুন জামা পরা আমার পক্ষে সম্ভব না, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমার অ্যাকচুয়ালি বয়স হচ্ছে, তো আমার মনে হচ্ছে যে আমার যে রক্ত গরমটা ছিল এর আগের এজগুলোতে, সেটা এখন আর নেই, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আর এই সোয়েটারটা পরেছি, এটা তো মোটামুটি ভালোই লাগছে, বাট এটা আমার পরার কোনো প্ল্যান ছিল না। ইভেন এখনও আমি ডিসাইড করতে পারিনি আমি এটা পরবো নাকি আমি এটা পরবো। এটা আমি অফিসে পরে গেছিলাম। এটা একটা কোট, যেটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। খুব গরম হয়। এটা আমি স্পিতি গিয়ে পরেছিলাম, মানে চন্দ্রতালে গিয়ে। তো এটা খুব গরম হয়। কিন্তু আজকে আমি কি করেছি, অফিস থেকে যখন বেরোচ্ছি আমি বাইক বুক করেছি, তাড়াতাড়ি ফিরবো, কারণ এখানে এসে আমাকে রেডি হতে হবে। দেন আমি আবার 1 নম্বরে যাবো। অফিস থেকে আমার 1 নম্বরটা খুব কাছে, বাট এখান থেকে তো বেশ খানিকটা দূর। তো আমি বাইক বুক করেছি। বাইকওয়ালা ফোন করেছে যে আমি এসে গেছি, আপনি আসুন। আমি বললাম আসছি। কয়েক সেকেন্ডের মধ্যে আবার ফোন করেছে, বলছে তাড়াতাড়ি আসুন। এবার আমি তাড়াতাড়ি করে জ্যাকেটের চেন আটকাতে গেছি, চেন ছিঁড়ে ফেলেছি। কারণ আমি যদি এটা পরেও যাই এটা আমি আটকাতে পারবো না, তো আমি এটা একবার চেঞ্জ করে দেখবো। আর আজকে আমার বাইক ড্রাইভারটা
এত বাজে গাড়ি চালিয়েছে। আমি রেটিং খারাপ দিয়েছি, প্লাস আমি কমপ্লেন লিখেছি ওখানে যে আমি ওনাকে রীতিমতো বলছি যে গাড়িটা আস্তে চালান, গাড়িটা আস্তে চালান, পেছনে একটু ধরার কিছু নেই, এইটুকুনি ওই দুটো বেরিয়ে থাকে ওইটা ধরে বসেছি। প্লাস আমার মনে হচ্ছিল সামহাও উনি ইন্টেনশনালি এত রাশ ড্রাইভিং করছিল কি আমি বারবার ওনার পিঠার মধ্যে গিয়ে ধাক্কা খাচ্ছিলাম। আমি সকালে একজনের সাথে যাই, সে আমার বাড়ির এই কাছেই থাকে, তাকে আমি ইনড্রাইভার থেকেই পেয়েছিলাম, তো আমি তাকে এখন আর ইনড্রাইভারের থ্রু বুক করি না, তার ফোন নাম্বার আছে। আমি যেদিন যেদিন ওনার সাথে যাই, মানে সব মাসে ধরো আমার মানে 10-12 দিন ওনার সাথে যাওয়াই পড়ে, তো সেও প্রচণ্ড স্পিডে গাড়ি চালায়। বাট এরকম হয় না কি আমি ওনার গায়ে গিয়ে পড়ে যাচ্ছি, অনেক জোরে গাড়ি চালাই, বাট পেছনে আমি স্টেবলভাবে বসতে পারি, আমি পেছনটা ধরে বসি। বাট আজকের এই ড্রাইভারটাকে আমি বারবার করে বলছি, দাদা আমি পড়ে যাচ্ছি গাড়ি থেকে, আপনি প্লিজ একটু আস্তে চালান। উনি রাস্তার বাম্পার দেখছে না, রাস্তার কোনো গর্ত দেখছে না, পুরো মনে হচ্ছে ওনার সামনে কোনো গাড়ি নেই, কিছু নেই, রাস্তা ফাঁকা, যেখানে কিনা প্রচুর জ্যাম ছিল, উনি স্পিডে চালিয়ে যাচ্ছে। কোনো বাম্পারগুলোতে তো আমার লিটারালি মনে হচ্ছে আমি ওনাকে নিয়ে হয়তো পড়ে যাব। অনেকবার বারণ করেছি, উনি শুনলই না, পুরো বাড়ি অবধি আমাকে ওইভাবে নিয়ে এসে মাঝে মনে হয়েছিল যে আমি মধ্যমগ্রামে নেমে যাই। আর রীতিমতো আশপাশের যারা গাড়ি ড্রাইভার ছিল, যারা চালাচ্ছিল, তাদের ঘাড়ে উঠে যাচ্ছিলো। মানে এরকম একটা টাইমে আমার এরকম মনে হচ্ছে যে আজকে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ওনাকে রাস্তার মধ্যে গালিও দিচ্ছিল অনেক ড্রাইভাররা, যাদেরকে উনি পাশ কাটিয়ে মাটিয়ে যাচ্ছিল এত বাজেভাবে, উনি তাও শুনছিল না। আমি যখন একবার খুব রেগে গেলাম, মানে খুব মুখে বিরক্তি হলাম, কি করছেন কি আপনি, ঠিকভাবে চালাবেন, আমি বুঝতে পারছি না, আমি পড়ে যাচ্ছি এখানে। তো উনি এমন খিচড়ামি করলো, সামনে পুরো ফাঁকা রাস্তা ওইখানটাতে, উনি একদম স্লো করে দিল গাড়ি, চালাচ্ছেই না। যেই আবার দেখলো সামনে বাম্পার এসছে, একটু গাড়ি ঠাড়ি রয়েছে, ওখানে আবার উনি স্পিডে চালাতে শুরু করলো। তাই ভাবলাম আচ্ছা তুমি করছো, আমি আর ওয়ার্ডটা বললাম না, তুমি ডিটা করছো, তো ঠিক আছে। ওনার সাথে এসেছি আমি, এ দেখো চেনটা নেই, চেনটা আমি এখানে রেখে দিয়েছি, বাট এটা বোধহয় লাগানো যাবে না। এই যে আমি একটু চেষ্টা করি, চেনটা যদি লাগানো যায়, আমার মনে হচ্ছে না আমি পারবো, বাট স্টিল আমি একবার চেষ্টা করবো। আর না, এটা নিয়ে যাই, ওখানে যদি ওর লাগিয়ে দিতে পারে তাহলে সুবিধা হবে। লেটস নট ওয়েস্ট টাইম অন দিস চেন, লেটস গেট রেডি। এই জ্যাকেটটাই হয়তো আমি পরে যাব, ভাল লাগছে এটা জামার সাথে। তো এখন আমি লরিয়াল প্যারিসের এটা ইউজ করব ফেসে। এটা হচ্ছে টিন্টেড সিরাম, একদম লাইট, আমার খুব ভাল লাগে, কারণ আমি হেভি মেকআপ করতে একদম পছন্দ করি না। এই ইয়ারে আমি কোনো ভিশন বোর্ড বানাইনি। কেন বানাইনি তার কোনো স্পেসিফিক রিজন নেই, প্রত্যেক ইয়ারে আমি কিছু না কিছু বানাই এরকম, যেগুলো আমি লিখে রাখি বেসিক্যালি। বাট এই বছর আমি মাথায় রেখেছি, বিকজ ভেরি ফিউ থিংস দ্যাট আই ওয়ান্ট টু ডু ইন 2026। সো সেগুলো লেখার কোনো আর মানে হয় না। আমি ভাবলাম যে আমার মাথায় থাক, আমার মাথায় থাকলেই হবে। ফার্স্ট কি আমি ট্রাভেল করতে চাই প্রচুর। সেকেন্ড আমি টাকা পয়সা কোথাও ইনভেস্ট করতে চাই যেখান থেকে আমি আরও পয়সা কামাতে পারি, যাতে আমি ঘুরতে যেতে পারি। থার্ড হচ্ছে I want peace, most importantly I want peace and I don't want to cry this year, কারণ লাস্ট ইয়ারে আমি পুরো আমার সারা জীবনের কোটা কমপ্লিট করে ফেলেছি 2024-25 যা আমি কেটেছি, স্পেশালি 24-এ। তো আমি আর কাঁদতে চাই না, রাদার আমি কাঁদিয়ে দেবো লোককে, কিন্তু আমি নিজে কাঁদবো না আর, কারণ ওই যে ফেসটা আমি আর নিতে পারবো না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি দেখতে খুব বাজে লাগে আমি যখন কান্না করি। আমার মনে হয় আমার স্মাইল ফেসটাই আমার ভালো লাগে, কারণ আমি মাঝে না 2-3টে কান্নার ভিডিও এরকম র্যান্ডামলি রেকর্ড করেছিলাম অনেক দিন আগে, যদি আমি খুঁজে পাই আমি দেবো। আমি এখন দেখি আমার হাসি পাই, আমি এইভাবে কাঁদছিলাম, আর আমি কিভাবে করলাম, কাঁদছি একদিকে সাথে রেকর্ডও করছি। সো ওটা একটা ফানি ব্যাপার ছিল আমার, যেটা এখন ফানি লাগছে, ওই টাইমে ছিল না। তো হ্যাঁ, এই কটাই জিনিস রয়েছে যেটা আমি করতে চাই, আর সেরকম কিছু নেই, ওই জন্য আমি এবছর কোনো ভিশন বোর্ড বানাইনি। আর লাস্ট ইয়ারে যে ভিশন বোর্ড আমি বানিয়েছিলাম সেগুলো থেকে 95% আমার ফুলফিল হয়েছে। আমি যেগুলো করেছিলাম খুব বেসিক জিনিস রেখেছিলাম, সেগুলো 95% হয়েছে, 5% বাকি ছিল। সেই 5%টা যদি এবছর হয় তো ভালো, আর নাহলে আমি যেগুলো চাই, আমার প্রায়োরিটি লিস্টে 3টেই রয়েছে, সেই 3টে জিনিস হলেই হয়ে যাবে। নেক্সট আমি এই মার্সের প্যালেটটা ইউজ করছি, এখানে প্রচুর গ্লিটারি আইশ্যাডো রয়েছে, আর বড় প্যালেটটা তো আছেই, বাট আমার মনে হচ্ছে আজকে আমি এখান থেকে কিছু একটা ইউজ করবো, এটা বা এই কালারটা। আন্টি পুলিশ বুলা লেঙ্গি, আন্টি পুলিশ বুলা লেঙ্গি, এটা মিক্স করে একটা কিছু করেছি। প্রথমে একটা ভীষণ গ্লিটারিওয়ালা একটা কালার ইউজ করে নিয়েছিলাম, সেটা দেখলাম পুরো চোখটা প্রচণ্ড চমকাচ্ছে, লাইট অফ হয়ে গেলে আমার চোখ থেকে যা আলো বেরোবে তাতে আর লাইটের দরকার পড়বে না। তো ওটাকে মুছতে গিয়ে দেখলাম মুছে তোছে, বাট সারা চোখে অভ্র টাইপের হয়ে গেছে। তো তারপরে আর একটা শেড, এই যে এই শেডটা ইউজ করলাম,
করে এটা এসেছে। শর্টস দিয়েছিলাম, ওখানে সবাইকে গেস করতে বলেছিলাম যে আমি নেক্সট ঘুরতে যাচ্ছি কোথায়, গেস করো। হিন্ট দেওয়া রয়েছে তোমার ক্যাপশানে। তো ওখানে অনেকেই গেস করেছে, কেউ বলছে কেদারনাথ, কেউ বলছে উজ্জয়ন, আরও কেউ বলেছে বেনারস যাচ্ছ, অনেক অনেক কিছুর নাম বলেছে, ঠিক আছে। ওর মধ্যে আমি একটা কমেন্ট দেখলাম। আমি যখনই কারোর এরকম একটু উইয়ার্ড টাইপের কমেন্ট দেখি, আমি চেক করি যে পাস্টে সে কী টাইপের কমেন্ট করেছে, এবং পাস্টেও দেখলাম সে এরকম ইনসাল্টিং টাইপেরই কমেন্ট করেছে। তো কমেন্টটা এরকম কিছু করেছে যে তুমি কি কেদারনাথ যাচ্ছ, যদি কেদারনাথ যেতে চাও তাহলে এখন থেকে হাঁটা শুরু করো, ওই যারা ওখানে খচ্চর টচ্চর আছে তাদের পিঠে করে অ্যাটলিস্ট যেও না, ফর দি সেক অফ পশুপতি না কি লিখেছে। ওকে, আমি বাইরে চলে আসলাম কারণ এখানকার লাইটটাতে ভালো আসে, ওখানে একটু কালো কালো লাগে, সবুজ দেওয়াল তার মধ্যে সাদা লাইট। সো ওই কমেন্টটা দেখলাম, তো আমি মানলাম যে তুমি কনসার্ন কি ওখানে খচ্চর ঘোড়া যাদের পিঠে করে ওঠানো হয় তাদের জন্য তুমি কনসার্ন, এবং সেইভাবে বলেছো। বাট এটা কি তারিকা বলার? প্রথম কথা, তুমি আমার হয়তো রেগুলার ভিউয়ার্স না, জাস্ট র্যান্ডামলি দেখছো কয়েকদিন ধরে হয়তো, বা নতুনই দেখেছো হয়তো শর্টস অ্যান্ড কমেন্ট করে দিয়েছো দুম করে। কারণ যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানে যে আমি কেদারনাথ অলরেডি গেছিলাম, এবং যখন আমি কেদারনাথ গেছিলাম আমি বলেছিলাম যে ওখানে যে খচ্চর বা ঘোড়ার পিঠে করে নিয়ে যাওয়া হয়, ঘোড়া তো না, বেসিক্যালি ম্যাক্সিমাম সব খচ্চরই থাকে, খচ্চরের পিঠে করে নিয়ে যাওয়া হয়, সেটা আমি নিজে পার্সোনালি পছন্দ করি না। কারণ কারোর ওপরে চেপে যাব, অবলা জীব, তারা কিছু বলতে পারে না, তাদেরও কষ্ট হয়, ব্যথা হয়, তো আমি পছন্দ করি না। ইভেন পশু তো দূরের কথা, আমি মানুষের পিঠে ওখানে যেটা পিট্টু হয় সেটাও আমি পছন্দ করি না, যে একটা মানুষ তো কষ্ট করে নিয়ে যাচ্ছে, দো এটা তাদের জীবিকা, তাদের উপার্জনের একমাত্র রাস্তা, কিন্তু স্টিল আমি পছন্দ করি না, আমি পার্সোনালি পছন্দ করি না। তো কাউকে যখন, এবার আমার এই কমেন্টটা একটু রুড লেগেছে যে এটা কীভাবে বললো, তখন আমি যখন পাস্ট কমেন্টগুলো চেক করলাম, অনেক সময় এরকম হয় না যে মেসেজে তুমি কিছু একটা পড়ছো বা কমেন্টে কিছু পড়ছো, হয়তো সে সেভাবে লেখেনি, আমি হয়তো অন্যভাবে পড়ছি, রুডলি নিচ্ছে, আমার সেটাও মনে হয় মাঝে মাঝে। কিন্তু আমি যখন পাস্ট কমেন্টগুলো পড়লাম দেখলাম ও ইনি তো আগে এরকম ভাবেই প্রত্যেকটা ভিডিওতে যেগুলোতে আমি কমেন্ট করেছেন সব এরকম বাজে কমেন্টই, মানে তোমাকে ইনসাল্ট করাওয়ালা কমেন্ট, তো সেরকম করেছে। তো আমি বললাম তাহলে ফর শিওর এটা উনি আমাকে ওইভাবেই করেছে। আমি বললাম এরা কারা, এরা কোথায় আসে, এরা এইভাবে এত কনফিডেন্ট এতে কীভাবে বলে। তাছাড়া জানুয়ারিতে কেদারনাথ বন্ধ থাকে, সো যারা লিখেছো, যারা গেস করেছো কেদারনাথ যাচ্ছ কিনা, না আমি কেদারনাথ যাচ্ছি না, না আমি বেনারস যাচ্ছি, আর আরও কয়েকটা জায়গার নাম বলেছিল, ওখানে কোথাও যাচ্ছি না, বাট যেখানে যাচ্ছি সেই জায়গার নামও কিন্তু অনেকে গেস করেছে, আমি দেখলাম কমেন্টে। সো যখন যাব তখন রিভিল করব। আর ওই ট্রিপটাতে যাচ্ছি হচ্ছে আমি, আমার একটা বান্ধবী, আর একজন আছে, তাকে তোমরা এর আগে কোনোদিনও ব্লগে দেখোনি, সে প্রথমবার যাচ্ছে এই ট্রিপটাতে আমাদের সাথে। লিপ গ্লস, কারণ এখন ঠান্ডা, একদম ম্যাট লিপস্টিক আমি পরতে পারবো না, বাট এই মার্সের লিপস্টিকগুলোর প্রতি আমার একটা আলাদাই অবসেশন জন্মেছে। প্রত্যেকটা কালার আমি কিনে নিয়ে বসে আছি, অ্যান্ড আমার যখন যেটা মুড হয় আমি সেই কালারটা পরি। যেমন এখন রাত্রিবেলা পরছি বলে এটা আমি ইউজ করছি 09, এটার জানি না এটার নামটা কি, বাট এই কালারটা অ্যাকচুয়ালি এরকম সুন্দর একটা কালার, একটু ডার্ক কালার। লিপস্টিক পরে নিয়েছি, সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি একটু টিন্ট ইউজ করব, যাতে আমাকে দেখে মনে হয় যে আমি কাউকে দেখে ব্লাশ করছি। সো হ্যাঁ, ব্লেন্ড 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 ব্লেন্ড, 7:30 বেজে গেছে, আমার একটুখানি বাকি আছে। আমি শুধু একটু চুলটাকে ঠিক করব, একটু ইয়াররিংস অ্যাড করব, একটা ঘড়ি পরবো, হয়তো ঘড়ি পরে লাভ, কেমন তো হাতি দেখা যাচ্ছে না, তো তাহলে হয়ে যাবে। অলমোস্ট রেডি, জাস্ট পারফিউম লাগাবো আর বেরিয়ে যাবো। সো 2025-এর কিছু জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, হাইলাইটস পড়তে পারো। সেটা হচ্ছে, এক, আমি তোমাদেরকে বললাম প্রচুর মানুষকে আমি ব্লগ করেছি। সেকেন্ড, আমি আমার নিজের ওয়ার্স্ট দেখেছি এই 2025-এ, যে আমার মধ্যে থেকে একদম বাজেটাকে বার করতে পারে। আমি নিজেও জানতাম না আমি অতটা খারাপ কারোর সাথে বলতে পারি, অতটা খারাপ কারোর সাথে করতে পারি। আমাকে এইরকম মানে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থায় আমাকে পৌঁছে দেওয়া হয়েছিল, যার ফলে আমার ওই ওয়ার্স্ট পার্টটা বেরিয়েছে। আর আমি আমার ওই ওয়ার্স্ট পার্টটাকে দেখে আমি নিজেই শখকে আমি এতটা খারাপও বলতে পারি কাউকে, বা এতটা খারাপও আমি কারোর সাথে করতে পারি, যখন আমাকে তুমি ওই সিচুয়েশনে একদম ফেলে দেবে। সেকেন্ড হচ্ছে, সব ফ্রেন্ডস তোমার ফ্রেন্ডস হয় না, সব ফ্রেন্ডস তোমার অ্যাকচুয়ালি রিয়েল ফ্রেন্ডস হয় না। তারা তোমার সাথে উঠছে, বসছে, হাসছে, খাচ্ছে, কিন্তু যেই তুমি তাদের সামনে থেকে সরে যাচ্ছ, অন্যদের সঙ্গে তোমার নামে পিচিং করছে, তো দুজ আর নট ইউর রিয়েল ফ্রেন্ডস, যেটা আমি এই ইয়ারে আমার অনেক বন্ধুকে দেখেছি। সেকেন্ড জিনিস হচ্ছে, আমি একা থাকতে শিখেছি, যেটা আমার জন্য সব
থেকে ভয়ঙ্কর একটা জিনিস ছিল। কারণ আমি এর আগে অনেকবার ভিডিওতে শেয়ার করেছি কি আমি মামা বাড়িতে কেউ না থাকলে, মানে মামা মামি দিদা কেউ না থাকলে আমি প্রতিবেশীর ঘরে গিয়ে বসে থাকতাম যাতে আমাকে বাড়িতে একা ঢুকতে না হয়। আর আমি 2024-25 আমি একা কাটিয়েছি, কমপ্লিটলি অ্যালোন। আমি ঘরে এসে কেঁদেছি যে আমার একা ফিল হচ্ছে, আমার লোনলিনেস ফিল হচ্ছে, আমার হাত পা কাঁপছে, আমার অ্যাংজাইটি হচ্ছে, কখনো কখনো মনে হচ্ছে আমি ডিপ্রেশনে চলে গেছি। আমাকে থেরাপিও নিতে হয়েছিল কয়েকবার, বাট আমি বললাম না, আমি যদি এই থেরাপিতে একবার ঢুকে যাই, আমাকে কেউ বলেছিল সে ডিপ্রেশনের ওষুধ খায়, একজন চেনা পরিচিত, সে বলেছিল তুমি যদি একবার ডিপ্রেশনে এই থেরাপি নিতে যেতে চাও না, নেক্সট স্টেপ তুমি যদি নিজেকে নিজে স্ট্রং না করতে পারো, তোমার কিন্তু এটা ওষুধে কনভার্ট হয়ে যাবে, যেটা কিন্তু লাইফ টাইম চলবে। তো আমি বললাম আমি ওষুধ তো লাইফ টাইম অ্যাফোর্ড করতেই পারবো না, বেটার আমাকে এটাতে ফাইট করতে হবে। অ্যান্ড আই ফাইট ব্যাক, অ্যান্ড আমি ফাইট করেছি। অ্যান্ড আমি কোনো না কোনো কিছুতে আমি তখনই মানে আমি ভেবেছিলাম ঠিক আছে চলো এবার কোনো কিছু একটা শিখি, আমি কোনো কিছুতে বিজি থাকি, যাতে ঘরে আসলে আমার এরকম না মনে হয় কি আমি খুব একা ফিল করছি। তো আই জয়েন জিম, আমি MBA পড়াটা শুরু করলাম। তো আমার এগুলো শুরুই হচ্ছে এই ফেজটা থেকে, কি আমি ঘরে এসে আমি নিতে পারছি না কি আমি একা রয়েছি, আমার সঙ্গে কথা বলার লোক নেই, আমি লোনলি ফিল করছি, আমার কাঁদতে ইচ্ছা করছে, আমি বসে বসে এরকম অনেক সন্ধে গেছে, অনেক রাত গেছি, কেঁদে গেছি, খাওয়া দাওয়া করিনি। আমার পা ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়েছিল এই ইয়ারে, সেই পায়ে চোট পেয়েছিলাম, সেখানে আমি মামা বাড়িতে গেছিলাম, ওখানে কিছুদিন ছিলাম, তারপর আমি বাড়ি চলে এসেছিলাম, কারণ আমার মামা বাড়িতে পড়েছিলাম ওয়াশরুমে একটু সমস্যা রয়েছে, কারণ ওখানে ইন্ডিয়ান ব্যান্ড রয়েছে, ওখানে বসে আমার পায়ে অসুবিধার জন্য করতে পারছিলাম না। তো আমি বাড়িতে এসে আমি একা ছিলাম, ওই পা নিয়ে আমি যেখানে হাঁটতে পারছি না, বিছানা থেকে নামতে পারছি না, আমি একটা লাঠি নিয়ে ধরে ধরে ওয়াশরুমে গেছি, খাবার বানিয়েছি, খেয়েছি। সো এগুলো আমার 25-এর হাইলাইটস ছিল, যখন আমি এখন এতটা দূর চলে এসেছি, আমি ফিলিং পজিটিভ, আমি একটা পজিটিভ নোটে 2026টা শুরু করতে যাচ্ছি, তখন ভাবছি 2025 আমি কত কিছু দেখেছি, কত কিছু সহ্য করেছি, আমি যেটা কোনোদিন ভাবতেও পারিনি আমি এটা ফিল করতে পারবো। মাঝে মাঝে আমি ঠাকুরের কাছে গিয়ে কমপ্লেন করতাম, হনুমানজির কাছে, কেন আমার লাইফটা এরকম, কেন আমি ছোটো থেকে সাফার করছি, কেন আমার সাথে এগুলো হয়েছে। তো তারপরে আমি অনেক কিছু ভালো জিনিসও দেখেছি যেগুলো ভগবান আমার সাথে করেছে। ভগবান সবসময় একটা দিক তোমার খালি রাখলে আর একটা দিক কিন্তু ভরে দেয়। তোমাদের প্রচুর লোকের থেকে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি, রাস্তাঘাটে প্রচুর মানুষের সাথে দেখা হয়েছে। আমার সব থেকে বেস্ট পার্ট গেলে আমাকে তোমরা এক একজন এক একটা নামে ডাকো, কেউ ডল বলো, কেউ কুইন বলো, কেউ ডার্লিং বলো, কেউ ডার্লো বলো, কেউ কিউটি বলো, এত নাম নিয়ে তোমরা আমাকে এরকম কমেন্ট করো না, যেগুলো পড়লে আমার খুব ভালো লাগে। তোমাদের ওই কমেন্টগুলো আমাকে আমার ওই খারাপ দিনগুলোতে খুব হেল্প করেছে, যখনই ওরকম খুব বাজে ফেস দিয়ে গেছি, বাজে লাগছে, একদম ওয়ার্স্ট ফিল করছি, তোমাদের কমেন্ট চেক করেছি, আর ওই কমেন্টগুলো পড়ে আমার যা ভালো লেগেছে না ওই দিনগুলোর জন্য, সেগুলো তোমাদেরকে আমি বলে কথায় বোঝাতে পারবো না তোমরা আমাকে কতটা হেল্প করেছো। তাছাড়া রাস্তাঘাটে আমার অনেকের সাথে দেখা হয়েছে, অনেক আননোন পার্সনের সাথে দেখা হয়েছে, কত আন্টিদের সাথে দেখা হয়েছে, তারা আমাকে হাগ করেছে, আর ওই হাগগুলো এত স্পেশাল না, আমি হয়তো আমার পুরো লাইফে ভুলবো না। খুব খারাপ সময় গেছে 2025-এ, কিন্তু তার মধ্যেও আই সামহাউ ম্যানেজ টু ট্রাভেল, অ্যান্ড আমি ওই সময়গুলো খুব ভালো করে কাটিয়েছি। প্রচুর কোর্ট কাচারিতে গেছে। একটা গুড নিউজ আছে যেটা আমি এই ব্লগে বলবো না, সেটা আমি পরের ব্লগে বলবো তোমাদেরকে। আপাতত আমি রেডি হয়ে গেছি, এখন শুধু জুতোটা পরবো। এই জুতোটা পরেই আমি রাইডিংয়ে গেছিলাম, সো এই জুতোটাই পরবো, কারণ একদম বেসিক জিনিস পরেছি, জুতোটা পরে যদি একটু লুকটা চেঞ্জ হয় তারপর আমি বেরোবো। গলিতে ঢুকুন, ওখান থেকে একটুখানি, গাড়িটা অ্যাকচুয়ালি মুভ করছে না বলে আমি ফোন করলাম। ওখান দিয়ে আসতে হবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ওখান থেকে আসতে হবে। আপনি আসছেন তো? হ্যাঁ ঠিক আছে, ওকে। গাড়ি বুক করেছি, গাড়িটা অ্যাকচুয়ালি মুভ করছে না, আমার দেখে টেনশন হচ্ছিল। 12 মিনিট দেখাচ্ছে, সেই কখন থেকে 12 মিনিটই দেখিয়ে যাচ্ছে, এখন দেখছি 11 মিনিট হয়েছে। উনি বলছে যে কোথায় রয়েছে, কারণ এরকম হয়, এরকম যখন রাশ টাইম থাকে না তখন অর্ধেক ড্রাইভাররা ক্যান্সেল করে দেয়, তো ওই জন্য আমার একটু টেনশন হচ্ছিল। বাই দ্য ওয়ে আমি রেডি হয়ে গেছি, আমি তোমাদেরকে ফুল আউটফিটটা একবার দেখিয়ে দিই, সাথে আমি কোন ব্যাগটা ক্যারি করছি সমস্ত কিছু লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেগুলো তোমাদেরকে দেখালাম। এই ব্যাগটা আমার রিসেন্ট ফেভারিট, আমি যেখানেই যাচ্ছি এরকম অফিস বাদ দিয়ে আমি তখন এইটা নিয়ে যাই। এইটা দেখতে তো ছোটো ব্যাগ, বাট ভেতরে অনেক কিছু ধরে যায়, কারণ ব্যাগটা এইরকম শেপের, ডি মতো। সো এটা হচ্ছে আমার ফাইনাল আউটফিট। আমার এই জায়গাটা ভালো লাগছে না এর সাথে পরতে, কিছু করার নেই, খুব ঠান্ডা লাগছে, এটা পরে আমি কমফোর্টেবল ফিল করছি, সো এটাই পরে যাবো। সেকেন্ড আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলতে চাই, সেটা হচ্ছে 2026 সবার খুব ভালো কাটুক।
আমি যাদের সাথে কথা বলি তাদেরও ভালো কাটুক, আমি যাদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি তাদেরও খুব ভালো কাটুক। আমি চাই সবাই সুখে শান্তিতে ভালোভাবে লাইফ লিড করুক, নিজের কর্ম করে যাক। তুমি যেরকম কর্ম করবে তুমি সেরকমই ফল পাবে, এটা আমি খুব বিলিভ করি। সো বেস্ট উইশেস সবার জন্য, 2026 সবার জন্য খুব ভালো কাটে, তোমাদের জন্য খুব ভালো কাটে, আমারও যেন খুব ভালো কাটে। আর দেখি 2026-এ আমার জন্য কী কী ওয়েট করে রয়েছে। আপাতত চলো বেরোই, একটু পার্টি করা যাক, কারণ আজকে 2025-এর লাস্ট দিন, অ্যান্ড লাস্ট দিন একটু মাস্তি তো বানতেই হয় না। লেটস গো। এই হচ্ছে আমাদের কমপ্লেক্সের সেট আপ আজকে, কি ভালো লাগছে দেখো, এখানে পার্টি ওয়ার্টি হবে। ও বাও, এখানে ডিজে ফ্লোরও করেছে, দেখো বাচ্চাগুলো ডান্স করছে। চলে এসছি। ভেরি হ্যাপি নিউ ইয়ার। দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। বাই।